হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি ফ্লিপকার্ট মালিক। তো এক কাস্টমারকে মোটামুটি 25 বার ফোন করেছি, কাস্টমার ফোন রিসিভ করছে না। ফোন না রিসিভ করে অবশেষে লাস্টে ফোন রিসিভ করলো। তো মির্জাপুর দক্ষিণ তিনতলা মসজিদের কাছে আসতে বললো। সেখানে এসে দেখি কেউ নেই। তো এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো ও গলিতে বাড়ি। তো কাস্টমারকে আরেকবার ফোন করছি, কাস্টমার মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে। তো আরেক ছোটো ভাইকে বললাম যে ডেকে দাও বাড়িতে। তো সেখানে যেয়ে ডাকতে গেল, ডাকতে যাওয়ার পর বলছে আসছে। আমি আরেকটু ওয়েট করলাম, ওয়েট করে দেখি কাস্টমার আসছেই না। তো আরেক ভাইকে দিয়ে পাঠালাম, তো আরেক ভাই গিয়ে ডেকে নিয়ে আসলো। তো কাস্টমার অবশেষে গলি থেকে বেরিয়ে আসছে, আর হাসতে হাসতে আসছে কাস্টমার, দেখতে পাচ্ছেন। আর আমি ধরেন এদিকে বোকার মতন দাঁড়িয়ে আছি, এদিকে পেট জ্বলছে খিদির চোটে। আর কাস্টমার এসেই আরেক মহাবিপদে ফেলে দিচ্ছে। কাস্টমার বলছে ফ্লিপকার্টের সঙ্গে আজকে ধারে পার্সেল নেবো। একটা পার্সেল কিনেছে 300 টাকার, তো সেটা এবার বলছে আমাকে 150 টাকা নেন, আর 150 টাকা পরশু দিনকে নেবেন। তা এটা কি ধারে দেওয়া জিনিস? তো বলছে না, আমি সমস্ত জায়গায় ধার খাই, চায়ের দোকান, বিড়ির দোকান, তারপর মাংসের দোকান, মাছের দোকান, সবজি দোকান, সমস্ত জায়গায় ধার নিই। তা আপনাকেও ধারে দিয়ে যেতে হবে। আমি এদিকে পেটে জ্বলছে, এদিকে আবার জ্বালাচ্ছে আমাকে। কী অবস্থা!